ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। চলুন জেনে নেওয়া যাক চুজ 1 আর চুজ 2-র মধ্যে যে কোনো একটা চুজ করে আপনার কি হতে চলেছে সেটা বা কি করা উচিত এখন সেটা জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচির কোনো গুরুত্ব দেওয়া হয় না। এখানে যখন যেই মুহূর্তে আপনি ভিডিওটা দেখতে পাবেন, আপনার সামনে আসবে এই ভিডিওটা, তখন থেকেই ওই পরিস্থিতি শুরু হবে। তার জন্যই ইউনিভার্স আপনাকে এই মেসেজটা পাঠিয়েছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয়। আর যে এখানে এটা যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না। যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ইউনিভার্সকে সবাই ধন্যবাদ জানাবেন। এটা 2, ঠিক আছে? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। চুজ করে নিন 1 নম্বর, 2 নম্বর। চলুন এবার যারা 1 নম্বর চুজ করছে, আচ্ছা, যারা 1 নম্বর চুজ করেছেন খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছেন। আপনারা মন থেকে খুবই ভালো বুদ্ধিমান মানুষ। ব্যালেন্স করতে কোথাও অসুবিধা হলেও সেটাকেও ঠিকমতো মানিয়ে নিয়ে ব্যালেন্স করতে আপনারা খুব ভালোভাবেই পারেন। যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। যারা সাকসেসফুল হয়নি তারা খুব শীঘ্রই সাকসেসফুল হতে চলেছেন। রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি, রিলেশনশিপের ক্ষেত্রে আপনি খুবই এই দিক থেকে কমিটমেন্ট হচ্ছে যে এই রিলেশনশিপটাকে সব সময়ের জন্য টেকাতে চান এবং এটা বিয়ে অবধি পৌঁছতে চান, ঠিক আছে? আর কোনো ক্ষেত্রে আমি তো বলেইছি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো আপনি ঠান্ডা মাথায় শান্তভাবে ভাবুন। অবশ্যই সেই প্রবলেমের সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবেন এবং সেই সাকসেসফুলটা একদম অনেকটাই ভালো মতো হবে, যেটা আপনি হয়তো কল্পনাও করতে পারেননি, ঠিক আছে? আপনার এতটাই সাকসেসফুল আসতে চলেছে, ঠিক আছে? আর কোনো কিছু নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না। যেটুকু আপনার জন্য আছে, আপনি ইউনিভার্স আপনার জন্য যেটুকু রেখেছেন সেটাই আপনি পাবেন। ওভার থিঙ্কিং করে কোনো লাভ নেই। আপনি একটু ওভার থিঙ্কিং করেন, একটু বেশি ভাবতে থাকেন, কিন্তু সেটা করার ঠিক না। আপনি অ্যাঞ্জেল অর্থাৎ ইউনিভার্সের কথা মেনে চলেন, ইউনিভার্সের দেখানো পথে হাঁটেন। নিজের ভ্যালু কখনো কম করবেন না। যতই কেউ আসুক আপনার লাইফে, আপনি যতই তাকে টেকানোর চেষ্টা করুন রিলেশনশিপের ক্ষেত্রে, তো তাই বলে এই নয় যে নিজের ভ্যালুটা কমিয়ে দেবেন। নিজের ভ্যালুটা নিজের কাছেই রাখা উচিত। আপনি মন থেকে অবশ্যই খুব খুব ভালো মানুষ, সে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যেখানে প্রবলেম হচ্ছে অবশ্যই ঠান্ডা মাথায় ইউনিভার্সকে স্মরণ করে দেখবেন, হয়তো আপনার সমস্যার সমাধান হতে পারে। লাস্ট অফ অল, আপনি কোনো কিছু নিয়ে না একটু বেশি ভাবনা চিন্তায় পড়ে গেছেন। এতটাই ভাবনা চিন্তা পড়ে গেছেন যে আপনি কোনো কিছু বলতে, সেটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, আপনি এমনভাবেই তার বিষয়ে ভাবনা চিন্তা, কোনো ক্ষেত্রে কোনো কারণে আপনি তার উপর ভাবনা চিন্তায় পড়ে গেছেন যে সে মানুষটি আপনার জন্য সঠিক নয়, আপনি তাকে ভুল করে বিশ্বাস করে ফেলেছিলেন।
কিন্তু এরকম নয়, সেই মানুষটি অত্যন্ত ভালো। আপনার বোঝা ভুল হয়েছে, আপনার সবসময় যে সব কিছুই বোঝা ঠিক হয় এরকম কোনো ব্যাপার নয়, বোঝাও ভুল হতে পারে। এইটাই এখন ইউনিভার্সের মেসেজ। আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পেতে চলেছেন। আর রিলেশনশিপের ক্ষেত্রেও বললাম, আপনার ক্যারিয়ারের কথা তো বলেইছি। চেষ্টা করবেন নিজেকে ঠান্ডা মাথায় রাখার, সবসময় ঠান্ডা মাথায় যে কোনো কাজ করলেই ভালো। এবার যারা যারা চুজ 2 মানে অর্থাৎ যারা যারা 2 নম্বর চুজ করেছেন তাদের ক্ষেত্রে বলে দিই কী হতে চলেছে। আপনি কোনো দ্বন্দ্বের মধ্যে ফেঁসে যাবেন, আপনি খুব একা ল্যাপটা কাটাতে থাকবেন এই এখন, কারণ আপনার কোনো না কোনো ক্ষেত্রে সবার সাথে প্রচণ্ড দ্বন্দ্ব হয়েছে। সেক্ষেত্রে আপনি ঠিক হলেও, আপনি ভালো হলেও সেটা কেউ গুরুত্ব দিচ্ছে না। আপনার থেকে সবাই একটু রাগের জন্য, একটু সামান্য ঝামেলার জন্য আপনার সাথে যে মানুষগুলি থাকতো সেই মানুষগুলি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনার সুখবরে যেমন আসতে চলেছে, যে একটু স্যাড কিছু আসতে চলেছে, কোনো দুঃখের খবর সুখের খবর একসাথে আসতে চলেছে, যেটা যারা 1 নম্বর চুজ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধু সুখবর আসতে চলেছে, কোনো খারাপ খবর আসেনি। আপনারা রিলেশনশিপের ক্ষেত্রে বলতে গেলে আপনারা কোথাও না কোথাও কনফিউজ হয়েছেন। আপনি প্রথমে কিন্তু সেদিকে এফোর্ট দিচ্ছিলেন না, কিন্তু এখন দিচ্ছেন, কিন্তু সে মানুষটি কিন্তু তার গুরুত্ব বুঝতে পারছে না। সাফল্য অবশ্যই আসবে, কিন্তু তার আগে আপনার এই দ্বন্দ্ব মেটাতে হবে এবং নিজেকে আরও ভালো করতে হবে। এটাই বলবো যে নিজের একটু যত্ন নিন, নিজের ওপর খেয়াল রাখুন, নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন, নিজের জন্য কিছু করুন, তাহলেই সব কিছু দেখবেন অবশ্যই হয়ে যাবে। এই জন্য সবার আগে নিজের জন্য করা উচিত, যাদের সত্যি দরকার তাদের ক্ষেত্রেই করা উচিত। আর যে ঝামেলার মধ্যে পড়েছে খুব শীঘ্রই এই ঝামেলা থেকে বেরিয়েও আসতে পারবে। যারা যারা ঝামেলার মধ্যে গিয়েছেন, আর যারা যারা ঝামেলার মধ্যে যাননি তারা খুব তাড়াতাড়ি ঝামেলার মধ্যে যেতে চলেছেন। এই জন্য একটু সাবধানে চলাফেরা করুন, সাবধানে যাতায়াত করুন, সাবধানে সবার সাথে কথা বলুন, যাতে এসব কিছু না হয়। আশা করি বুঝতে পারছেন কী করা উচিত, কী করা উচিত না। যারা অন্য 1 নম্বর চুজ করেছেন, যারা 2 নম্বর চুজ করেছেন সবাই ভালো, কিন্তু কিন্তু আপনার একটু টাইম লাগবে। আপনি একটু ভেঙে পড়েছেন কোনো না কোনো ক্ষেত্রে, সেটা থেকে বেরোতে হবে। যারা 2 নম্বর চুজ করেছেন একটু 3 থেকে 10 দিন একটু সাবধানে চলাফেরা করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখাচ্ছি নেক্সট ভিডিও, আজকের জন্য একটু টাটা, বাই বাই।